কাকা দুদিন পরপরই নিউ ফোন কিনছে। দেখেছো ও কিভাবে এত ঘুরতে যায়? আচ্ছা, কেউ যদি আমাকে কিছু টাকার শর্ত ত্যাগ করে দিতে খুব কি ক্ষতি হতো? এই প্রশ্নগুলো আমাদের সবার মনে কিন্তু কম বেশি নাড়া দেয়, তাই না? ধনী হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। অনেকেই মনে করেন কঠোর পরিশ্রম করলেই জীবনের সবকিছু অর্জন সম্ভব। অবশ্যই পরিশ্রম জরুরি, কিন্তু শুধু পরিশ্রম করলেই চলবে না। সঙ্গে চাই কিছু কার্যকর অভ্যাস, সচেতনতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। চলুন জেনে নিই এমনই কিছু প্রয়োজনীয় অভ্যাস যা আপনাকে অর্থনৈতিকভাবে সাফল্য এনে দিতে পারে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। উপার্জনের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত সঞ্চয় করুন। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় মূলধনের রূপ নিতে পারে এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ক্রেডিট কার্ডের নিয়ন্ত্রণ রাখুন, কেননা ঋণ ভিত্তিক খরচে সুদের বোঝা বাড়ে। তাই যতটা সম্ভব নগদ লেনদেন করুন এবং খরচে সংযম আনুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বিলাসবহুল পণ্য বা অকার্যকর বিনিয়োগ থেকে দূরে থাকুন। প্রতিটি খরচের আগে ভাবুন, এটা কি সত্যি প্রয়োজন? সঠিক বিনিয়োগ করুন। আপনার অর্থকে কাজে লাগান। শেয়ার বাজার, রিয়েল এস্টেট বা স্টার্টআপে বিনিয়োগ করুন, তবে আগে ভালোভাবে গবেষণা করুন। দ্রুত ধনী হওয়ার স্কিম থেকে সতর্ক থাকুন। রাতারাতি ধনী হওয়ার চেষ্টা বিপজ্জনক হতে পারে। ধৈর্য, পরিকল্পনা আর ধারাবাহিকতাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। বিকল্প আয়ের উৎস তৈরি করুন। শুধু একটাই আয়ের উৎসের উপর নির্ভর না করে ফ্রিল্যান্সিং, পার্ট টাইম ব্যবসা বা নতুন দক্ষতা শিখে বাড়তি আয় করার চেষ্টা করুন। গরিব থেকে ধনী হওয়া কখনোই কোনো শর্টকাটে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সময়, ধৈর্য, সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাই আজ থেকেই শুরু করুন। অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় করুন, বিনিয়োগে জ্ঞান বাড়ান, নিজেকে নতুন দক্ষতায় সমৃদ্ধ করুন। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।